কি হরণ করছেন? আমার অজ্ঞানতা, আমার সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বেদনা, আমার সমস্ত ভুল আচার ব্যবহার, সমস্ত কিছুকে হরণ করে আমাকে জ্ঞানের সুধা দিচ্ছেন, আমাদেরকে পবিত্র সংস্কার দিচ্ছেন। যা আমরা ভুলতে বসেছি সেটাকেই আমাদেরকে স্মরণ করাচ্ছেন। আমরা ধর্ম করি, অথচ ধর্মর আক্ষরিক অর্থটা জানি না। আচার্য বলেন ধর্ম মানেই হচ্ছে ধারণ করা। কি ধারণ করব? আমাদেরই কৃষ্টি, আমাদের কালচার। দেখবেন এই যে বংশ, এই যে গোত্র, ওগুলো আমরা বিশ্লেষণ করি না। বর্ণটা এসেছে যে আমরা চারটা ভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে ক্যাটাগরিটা কেন? আমাদের কর্মের অনুসারে ক্যাটাগরিটা করা হয়েছে। অর্থাৎ আমি যে বর্ণের, সেটা প্রত্যেকটা পিতামাতা উচিত নিজেকেও সেটা স্মরণ করা এবং বাচ্চাদেরকেও স্মরণ করানো যে বাবা তুমি এই বর্ণের, অর্থাৎ এই বর্ণের যা যা বৈশিষ্ট্য তোমাকে এটা সবসময় মনে রাখতে হবে। এইটা হচ্ছে তিনি বলছেন এইটা আমাদের পারিবারিক শিক্ষা হওয়া উচিত। বর্ণ নিয়ে কালচার করা। বংশ, দাদা বলছেন বংশটা হতে হবে এমন যে মা বলবে যে বাবার বংশ এমন, বাবা বলবে মায়ের বংশ এমন। এই যে বংশের পূর্বপুরুষের সম্বন্ধে যখন তারা শুনবে তখন তাদের প্রতি শ্রদ্ধা আসবে, অটোমেটিক বাবা মার প্রতিও শ্রদ্ধা আসবে। তাহলে বংশ নিয়ে নাড়াচাড়া করতে বলছেন। তারপরে আসছে এই গোত্র। গোত্রটা কি থেকে এসছে? গোত্রটাই এসেছে আমরা কোন ঋষি আমাদেরকে অ্যাডপ্ট করেছেন, অর্থাৎ যে ঋষির আন্ডারে আমরা আমাদের শিক্ষা, সংস্কার, সংস্কৃতি, কালচার নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই জিনিসগুলোকেই গোত্র হিসাবে বর্ণনা করা যায় যাতে আমরা না ভুলতে পারি। কিন্তু গোত্রটা এখন হয়ে গেছে কি না, পুজোর সময় আমরা তোমার গোত্র কি? কাশ্যপ গোত্র। বহু মানুষকে বলেছি বর্ণটা কি, বর্ণ তো জানি না, গোত্রটা বলে দিই, ফট করে গোত্রটা বলে দেয়। তো গোত্রটা শুধুমাত্র পুজোর সময় যে আমার গোত্রটা কাজে, তা কিন্তু নাই। গোত্রর অর্থই হচ্ছে যে ঋষির আন্ডারে আছি সে ঋষিকে সবসময় স্মরণ মনন করা। আর এই ঋষির কি কৃষ্টি, কি কালচার, কি শিক্ষা, কি সংস্কৃতি ভুলতে বসেছি। তাই জন্য পুরুষোত্তম এসেছেন। আমি কিন্তু নতুন কিছু দিয়ে যাইনি। কি দিয়ে গেছেন? যা তোমরা ভুলতে বসেছ তাকেই স্মরণ মনন করানোর জন্য আমার এই আশা। তাই জন্যই আমরা তাকে ধরেছি যে আমাদেরই কৃষ্টি কালচার, আমাদের যা যা কিছু নিয়ে আমরা হয়েছি মানুষ, এই মানুষের আক্ষরিক অর্থের জন্যই তাকে ধরেছি। তিনি কি বলছেন? তিনি বলছেন মিত্য, গুরুকে যখন গ্রহণ করেছ তার জন্য কিছু করো, তার জন্য করাটাই হচ্ছে ইষ্টবৃত্তি। আর এইটাই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু দীক্ষাও থাকলো না, ঠাকুরও থাকলো না, কিছুই থাকলো না। এই বাড়ির যিনি আছেন আমি তাকে অনুরোধ করব আপনারা নিষ্ঠা সহকারে ইষ্টবৃত্তি করবেন। যদি ইষ্টবৃত্তিটা ঠিক নিষ্ঠা সহ না থাকে তাহলে কিন্তু ঠাকুরকে ধরে কিন্তু কোনো লাভ হবে না। পরিষ্কার কথা। কারণ ঠাকুর বারবার বলছেন, এমনকি সত্যানুষ্ঠান সুন্দর করে বলে দিয়েছেন যে স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলে তাকে শিষ্য বলে না। তাহলে ঈশ্বরের উদ্দেশ্যে আমি যদি নিবেদনই না করতে পারলাম তাহলে কিন্তু কোনো লাভই হবে না। আর ইষ্টবৃত্তি এমন এক জিনিস যে প্রত্যেক দিন আমরা যদি ওইটা মাথায় থাকে না, আমার প্রতিদিন উঠে ইষ্টকে নিবেদন করতেই হবে, না হলে কিন্তু অন্য জল গ্রহণ করা যাবে না। এইটাই আমাদেরকে সবসময় রক্ষা করবে। আচার্যদেব বলছেন ইষ্টবৃত্তি রক্ষা কবচ। একটা মানুষ প্রত্যেক দিন ইষ্টবৃত্তি নিষ্ঠা সহকারে সে যদি করে তাহলে তাকে আর কোনো ভয় পেতে হবে না, তাকে কোনো দুর্বলতাগ্রস্ত গ্রাস করবে না, তাকে কোনো সবসময় একটা অভাব, একটা খাঁটি, একটা দুঃখ, একটা কষ্ট গ্রাস করবে না। এটা এমনই একটা পাওয়ারফুল জিনিস। আর এইটাতেই যদি আমাদের খাঁটি থাকে, আমরা যতই মানে ধর্ম করি, কর্ম করি, ঠাকুরকে ভালোবাসি, মন্দিরে যাই, অনুষ্ঠান করি, সৎসঙ্গ করি, কিছুই কিন্তু হবে না। আচার্যদেব একটা কথা বলছেন, খুব সুন্দর কথা, যে এই যে আমরা মন্দিরে যাই, অনুষ্ঠান করি, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করি, সৎসঙ্গ করি, মাতৃ সম্মেলন করি, ঠাকুরের কথা আলোচনা করি, গান করি, কিংবা প্রার্থনা করি, কিংবা মানুষকে ঠাকুরের কথা বলতে যাই, ডিপি করি, সবটাই কিন্তু একটা মিনিং থাকা উচিত। যেমন সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়, সিঁড়ি দিয়ে নিচে না যায়, কিন্তু সিঁড়ি যদি ধাপটা না থাকে আমি কিন্তু উপরে উঠতে পারবো না। তাই আমাদের প্রত্যেকের লক্ষ্যই হচ্ছে, গন্তব্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আর পথও তিনি, প্রাপ্তিও তিনি, সবটাই কিন্তু তিনি। তাকে যদি আমাকে ধরে চলতে হয় তাহলে এই সিঁড়ির ধাপগুলোই হচ্ছে, দাদা বলছেন, প্রার্থনা, ইষ্টবৃত্তি, নাম ধ্যান, সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, অনুষ্ঠান, উৎসব, মন্দিরে যাওয়া, প্রার্থনা করা, সমস্ত কিছু এই এক একটা ধাপ বে আমাকে তার দিকে পৌঁছাতে হবে। আর এই ধাপগুলো যদি একটা ভেঙে যায়, নড়বড় করে, সিঁড়ি কিন্তু যদি নড়বড় করতে পারেন ধপাস্ত পড়ে যাবে, আমরাও কিন্তু পড়ে যাবো। এই মেইন জিনিসটা আমাকে ঠিক রাখতে হবে। ঠাকুরের এখন যেমন আমাদের ফিলান্থ্রপির ক্যাশিয়ার হচ্ছেন সুন্দরদা,
সে সময় ননীগোপাল চক্রবর্তী ছিলেন সেক্রেটারি, তখনকার ক্যাশিয়ার হচ্ছেন ভবানীচরণ সাহাদা। ভবানীচরণ সাহাদা তখন সমস্ত কিছু দেখাশোনা করতেন, ওর হাত দিয়ে সমস্ত পয়সা পাস হতো। তো কাঠের মিস্ত্রি কি প্রত্যেকবার কাজ করে, টাকা দেয় না, ওই নিয়ে একটা বচসা। তো একবার কাঠের মিস্ত্রিকে ডাক পড়েছে। আপনারা সবাই যদি দেখেন ভালো করে লক্ষ্য করবেন, ঠাকুর বাড়িতে ঠাকুরের পার্লারে ঠিক হাতের বাম দিকটাই বিশাল বড় একটা নাটমণ্ডপ এখন হয়েছে। সেটা আগে ছিল কাঠের কারখানা, যেখানে কাঠের কাজ হতো। সেই কাঠের কারখানাতে একজন সুধীর মিস্ত্রি ছিলেন, খুব ভালো নাম করা একটা মিস্ত্রি। ঠাকুর খুব পছন্দ করতেন তাকে। তো সেই ডাক পড়লো সুধীর মিস্ত্রিকে, এই ডাক তো সুধীরকে, কোথায় বেটা, দেখতে পাই না কেন, এতদিন হয়ে গেল আমার কাছে আসে না কেন। তা সুধীর মিস্ত্রি ডাক পড়েছে, দৌড়ে দৌড়ে কেউ একজন গিয়ে ডাক পড়েছে। আধা ঘন্টা পর সুধীর মিস্ত্রি এসেছে। ঠাকুর বলছে, এই কোথায় ছিলি? যে আগে কাজ করছিলাম, একটু দেরি হলো। শোন, আমার একটা বড় দেখে হাতল বেলা সুন্দর একটা বেঞ্চি টাইপের চেয়ার বানাতে হবে, যাতে বসাও যায় ঘুমানোও যায়, পারবি? তাকে পারবো। ঠাকুর খুব সুন্দর করে ছবি এঁকে দিলেন, মাপ বলে দিলেন, সাইজ বলে দিলেন, এগো খাবে তেমন খাবে, এই হবে, সবকিছু বলে সুন্দর করে। কতদিনের মধ্যে পারবি, আমাকে টাইমটা বল। বলছে, ঠাকুর 4 দিন তো লাগবে। 4 দিন হবে না, 2 দিনে শেষ করতে হবে। কি পারবি কি পারবি না বল। তা বলছে, আগে 2 দিন একটু অসুবিধা হবে। অসুবিধা হোক, আমার ইচ্ছা 2 দিনেই ওকে শেষ করতে হবে। তা আগে ঠাকুর আমি চেষ্টা করব। খুব ভালো, যা এখনই লেগে পড়। করেছে। 2 দিন হয়ে গেছে। ঠাকুর বলছেন, সন্ধ্যার মধ্যে কিন্তু নিয়ে আসা চাই, আমি দেখব। তা বিকাল গড়িয়ে সন্ধ্যাও হয়ে গেছে। ঠাকুর উসকুস করছে, সুধীর এলো না, সুধীর এলো না, সুধীর এলো না। সুধীর দা আসছেন 9টা সাড়ে 9টার সময়। দূর থেকে ওই হাতলবেলা মানুষজনকে নিয়ে আসছে। ঠাকুর দূর থেকে, যাই ওখানেই থাক, দেখবেন ওই ঠাকুর বাড়িতে ঠাকুরের যে বর্দার ওখানে যে নাটমণ্ডপটা, তার ওই পাশে ছাতার মতো আর একটা ফাঁকা লন টাইপের আছে। ওই লনটা ওই জায়গাটাতে রাখা হয়েছে। বলছে ওইখানটায় রাখ, ওখানটায় ওই রাখা হয়েছে, অত দূর থেকে। তো সুধীরদা বলছেন, ঠাকুর আপনার কাছে নিয়ে আসলে ভালো হয়েছে না মন্দ হয়েছে বুঝবেন কি করে? বলছে, দরকার নাই, ওখানেই থাক। ঠাকুর ভালো করে দেখে বলছেন যে, সুধীর ভালো করে দেখতো যে দুটো পায়াটা কি সমান আছে। সুধীরদা কিন্তু জানে যে পায়া দুটো কিন্তু ছোট বড় করে দিচ্ছে তাড়াতাড়ি করতে। ঠাকুর জাস্ট 2 মিনিট দেখেছেন, 2 মিনিট অত দূর থেকে ডিস্টেন্সটা একবার ভাবেন, যে ওই লনটার ওখানে জিনিসটা রাখা হয়েছে, আর ঠাকুর পার্লারে খাটের উপর বসে আছেন, ওইখান থেকে 2 মিনিট দেখা করছেন। ভালো করে দেখতো দুইটা পায়া কি সমান হয়েছে। তো ঠাকুরকে যাজন করছে, না ঠাকুর একদম সমান হয়েছে, দেখেন এটা এরকম আছে, এটা আপনি যেমন নাম বলেছেন সব কিছু। ঠাকুর সব শুনলেন, দিয়ে মুচকি মুচকি হাসছেন। আবার বলছেন, আচ্ছা ভালো করে একবার দেখে আয় তো, আদৌ কি মাপটা ঠিক হয়েছে। দিয়ে আবার দেখে এসে বলছে, হ্যাঁ ঠাকুর আমি একদম দেখেছি, সব ঠিক আছে। দেখছে এই ব্যাটা তো কিছুতেই শুনছে না। এবার বলছেন, আচ্ছা ফিতাটা ভালো করে ধরে দুটো মাপ আমার কাছে নিয়ে আয়। এবার ফিতাতে তো ধরা পড়ে, যেই ফিতা দুটো ধরে নিয়ে এসছেন, তখন সুধীরদা বলছে, কিরে এই দুটো তো মিলছে না। বলছে, আগে হাত কচলাছে। বলছে, আগে সুধীর কাঠের যে ইয়েটা, ওটা কিন্তু আমার প্রয়োজন ছিল। প্রয়োজন আমার মানুষের চরিত্রে যদি একটু অসঙ্গতি হয়, মানুষ কিন্তু ডিসব্যালেন্সড হয়ে যায়। আগে ঠাকুর অসুবিধা হবে না, একটু এই 3 ইঞ্চির পার্থক্য হয়েছে, একটু গ্যাডিস লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। তো ঠাকুর বলছেন যে কাঠের পায়াতে তো গ্যাডিস লাগিয়ে দিবি সুধীর, কিন্তু ক্যারেক্টারে যে গ্যাডিস কি করে লাগাবি? ক্যারেক্টার তো গ্যাডিস লাগিয়ে চলবে না। কাঠের পায়া গ্যাডিস লাগিয়ে দিবি, কাঠের পায়া ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে চরিত্রের মধ্যে যে দাগ পড়ে গেল, সেটাতে কিন্তু আর গ্যাডিস লাগানো যাবে না। শোন, চরিত্রটা এমন সুন্দর হওয়া উচিত যেন 1 ফোঁটাও তাতে এদিক ওদিক না থাকে। আমাদের চলনটাকে এমন যদি সুন্দর না করতে পারি, সারা জীবন ওই গ্যাডিস লাগিয়েই চলতে হবে। তাই তিনি এসেছেন ওই চরিত্রর সংশোধন করার জন্য, আর তার জন্য এই সৎসঙ্গ, এই অনুষ্ঠান, এই উৎসব, এই ডিপিওয়ার্ক, সমস্ত কিছু আমাদের এই চরিত্রের উপর যেন আমরা হাত দিয়ে আমাদেরকেই সংশোধন করতে হবে। আচার্যদেব বলছেন, কেউ কাউরি চরিত্র, কেউ কাউরি ব্যবহার, কেউ কার আচরণ কিন্তু ঠিক করতে পারে না। ঠিক করতে পারি আমি নিজেকে। সেটা প্রত্যেক দিন ঘষা মাজা করতে হয়, প্রত্যেক দিন। ওই জন্যই নাম ধ্যানের বিধান তিনি দিয়েছেন রাত্রি এবং
ভরে যে আমি সারাদিন কি করছি, কাকে কি বলছি, কার সাথে কি করা উচিত ছিল, কি করে, এই যে প্রত্যেক দিন নিজেকে ঘষা মাজা। একটা দেখবেন মোর্চা পড়া লোহাকে যদি শান দেওয়া যায় সব সময় লোহাও চকচক করে ওঠে। তাহলে আমরা মানুষ, আমরা একটু শুদ্ধ হতে পারবো না? ঠিকই পারবো। তাহলে প্রত্যেকটা মুহূর্তে ওই নাম ধ্যানের মাধ্যম দিয়ে আমাকে ওই ঘষা মাজা করতে হবে যে আমি কতটুকু ঠিক হলাম আর কতটুকু বেঠিক হলাম। যদি বেঠিক হই তাহলে সেটাকে ঠিক করতে হবে, আর যদি ঠিক হয় তাহলে সেটাকে পারফেকশনের দিকে নিয়ে যেতে হবে, আর যদি একটু পারফেক্ট হয় তাহলে আরো তাকে পারফেকশনের দিকে নিয়ে যেতে হবে। আর এইটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আস্তে আস্তে আমরা নিজেরা তো ভালো হবই, তার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। আচ্ছা, যদি বলছেন মানুষ সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়, তো একজনকে দাদা বলছেন যে দুধ দেখেছো দুধ, এখন যদি আমি বলি দুধ থেকে দই প্রস্তুত করে বেড়াও, তো পারবে? তো মাটার কিছু বলে না, চুপ করেছে। এই ওকে জিজ্ঞাসা কর, পারবে? বলছে আগে হবে কেমন করে? হ্যাঁ, তো তুমি থাকছো ভালো থাকতে, তো ভালো থাকার প্রক্রিয়া তো তুমি জানো না, তাহলে ভালোটা থাকবে কি করে? তো মাটি বলছে তাহলে কি করতে হবে? তাহলে যাকে কেন্দ্র করে তুমি ভালো থাকতে পারো তার সঙ্গে আগে যুক্ত হও। তুমি তাকে কি করো, তুমি তার জন্য কতখানি করো। বলছে আগে তো একটু ইষ্টবিধি করি, একটু সবাই বলে প্রার্থনা করতে করি, আর প্রত্যেক মাসে একবার করে মন্দিরে যাই। তা দাদা বলছেন যে ওইটুকু করলে কি হয়ে যায়? এটা তো তুমি নিজের জন্য করছো, ইষ্টবিধি কাজ ঠাকুরের জন্য করছো তা তো নয়। নিজের জন্য ইষ্ট করছো, আমি ভালো থাকবো তার জন্য ইষ্টবিধি করা। প্রার্থনা কার জন্য করছো? আমি ভালো থাকবো তার জন্য। মন্দিরে কার জন্য? আমি ভালো থাকার জন্য। তার জন্য কি করছো? আর তো কিছু বলার নাই। দাদা বলছেন তার জন্য আমি এটুকু করতে পারি, আমি তাকে ধরে যতটুকু বুঝেছি, আমি আর একটা মানুষকে নিঃস্বার্থভাবে কোনো রকম প্রত্যাশা না রেখে দুটো তার কথা বলতে পারি। করতে পারি না? তখন বলে হ্যাঁ পারি। তাহলে এইটা করো। এক ঋত্বিক দাদা বলছেন এসে আগে দয়া করেন ডিপি ওয়ার্কসের কাজ করতে পারি না, একটু আপনি আশীর্বাদ করেন ডিপি ওয়ার্কসের কাজ যেন করতে পারি, পাঞ্জাধারি করুন। তা আচার্যদের বলছেন ওসব পরে হবে, আগে বলেন আপনার স্ত্রীর খবর কি। বলছে আগে ভালো আছে, ও একটু পায়ের ব্যথা, আপনি আশীর্বাদ করুন ডিপি ওয়ার্কস যেন করতে পারেন। আচার্যদের বলছেন পায়ের ব্যথা কেন হলো, পায়ের ব্যথা আপনি ডাক্তার দেখাচ্ছেন? বলছে আগে ডাক্তার দেখিয়ে দিয়েছি, ও এখন মোটামুটি আছে, আগে ডিপি ওয়ার্কস যেন করতে পারি। বারবার দাদা কিন্তু কথাটা কাটছেন আর বারবার ডিপি ওয়ার্কসের কথার উপর জোর দিচ্ছেন। দাদা তখন বিরক্ত, খাবেন তো মশাই ডিপি ওয়ার্কস, কি বুঝছেন ডিপি ওয়ার্কস সম্বন্ধে? আপনার স্ত্রী পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছে, বাড়িতে আপনার সুখ নাই, আপনি করবেন ডিপি ওয়ার্কস? যে মানুষের নিজের বাড়িতে সুখ থাকে না সেই মানুষটা অপরের বাড়িতে কি ডিপি ওয়ার্কস করবে? অপরের বাড়িতে কি ঠাকুরের কথা বলতে যাবে? আগে স্ত্রীর চিকিৎসা করান, স্ত্রীটাকে সুস্থ করান, তারও অধিকার আছে ডিপি ওয়ার্কস, তারও অধিকার আছে ঠাকুরের কথা বলার। নাই অধিকার? সেও তো দুটো বাড়িতে যেতে পারে, আশেপাশে বাড়িগুলোতে মায়েদেরকে নিয়ে দুটো ঠাকুরের কথা বলতে। আপনি নিজের কথা ভাবছেন, ডিপি ওয়ার্কস কি এটাই? আচ্ছা বলেন তো, ঠাকুরের কাজ আপনারা যখন মন্দিরে কোনো কাজ হয়, কতদিন হয়েছে যে বাড়িতে এসে আপনি বলেছেন যে না ঠাকুরের কাজ হলো না? আচ্ছা আপনার বাড়িতে এমন হয়নি যে বউ আপনাকে রান্না করে দেয়নি, খুব খিদাতে একদম অত চিৎকার করেনি? বলছে আগে করেছি। এমন হয়নি ছেলে পেলে এসে অত্যাচার করছে, চিৎকার করেছেন, করেননি? হ্যাঁ করেছি। এমনটা তো হয়েছে মন্দিরে ঠাকুরের কাজ হয়নি, আপনি এসে বলছেন না আজকে তো ঠাকুরের কাজ হলো না, আজকে খাবো না, আজকে ঠাকুরের কাজ হয়নি, তা তো কখনো বলেননি। কেন বলেননি? তার মানে নিজের যখন আপনার অসুবিধা হচ্ছে, প্রতিদিন একটা জীবন চরিত্র চলছে, একটু ডিসব্যালেন্স চিৎকার করে উঠছেন, বইয়ের পর চিৎকার করছেন, ছেলের পর চিৎকার করছেন, পাড়ার পর চিৎকার করছেন, অথচ ঠাকুরের ব্যাপারে যখন হলো না তখন আপনার গায়ে জ্বালা ধরলো না, কামড়া কামড়ি আসলো না। তাহলে ঠাকুরকে কি ভালোবাসলেন? ঠাকুরকে ভালোবাসলে জ্বালা সৃষ্টি হতে হবে প্রত্যেক দিন, যে আমি কেন ঠাকুরের কাজ আজকে করলাম না, আমি তাকে কি দিতে পারলাম, আমার দ্বারা তো কিছুই ঠাকুরের কাজ হলো না, তার জন্য আমি কিছুই করলাম না, এই জ্বালাটা কেন হচ্ছে না? শোনেন দাদা এইভাবেই বলছেন, শোনেন দাদা, এই যে প্রতিদিন বসে থাকি না, আমার কিন্তু ইচ্ছা করে না, এই যে সাদা কাপড় পরে থাকি না, ইচ্ছা করে না, কিন্তু করি কার জন্য? ঠাকুরের জন্য, যে তিনি খুশি হবেন। আপনাদেরকে বলি কি জন্য? যে আপনার ঠাকুরের হয়ে যাবেন, তিনি খুশি হবেন। আমি এটা বুঝি, তার জন্য যা যা করতে আমি তাই করব। যদি আপনাদের ভালো থাকতে হয়, ঠাকুরকে খুশি করতে যা যা করতে হয় তাই করেন। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, প্রত্যেকেই যেন আমরা ঠাকুরকে খুশি করে চলি, তার যা যা বিধান সেটাকে খুশি করে চলি। সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।